নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এই পটলের আজকে কালকে অনেক মশলাদার পটল খাওয়া হয়েছে, তাই আজকে ওই পটলেরই আজকে আলু পটল দিয়ে রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল করলাম। যা গরম, বাড়িতে কেউ আর মশলাদার খাবার খেতে চাইছে না। চলুন কী করে করেছি দেখাচ্ছি। এই যে মশলা হিসাবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে, আর নুন হলুদ নিয়েছি। আর এই যে পটল কেরমভাবে কেটেছি, আলুকে এইভাবে কেটে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু শুকনো গুঁড়োও নিয়েছি মশলাতে। এবার আমি 5 পিস রুই মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে সব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম। ভাজার পর এই যে জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম। পটল এরকম লাল লাল করে ভাজা হলো, তখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কাটতে হবে, নাহলে গলে যাবে। তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এর মধ্যে আদা ঠাদা কিচ্ছু দেবো না, পাতলা ঝোল করব গরমে, পুরনো আমলের। পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে, আর গরমটাও কম লাগবে। আর কেউ খেতেও চাইছে না এই গরমে। গরম গরম ভাতে এটা খুবই ভালো লাগবে। তারপরে এই কষে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, কষাটা ভালো হবে। তারপর যখন লাল লাল হয়ে কষে এলো আলু পটল, তখন আমি এই মশলা, রোজের এই মশলাকে আমি একটু জল দিয়ে গুলে, যেহেতু গুঁড়ো মশলা কড়াইয়ে দিলে কালো হয়ে যায় কালারটা, আর তেতেও লাগে। তারপর আরও জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে যখন এরকম টেক্সচারটা হয়ে এলো, তখন আমি মাছগুলো ভাজার দিয়ে দিলাম। মাছ খুব কড়কড়া করে ভাজবেন না। তারপরে মাছ ভাজা হয়ে দিয়ে এই যে ঝোলটা হতে দিলাম। যখন ঘন ঘন হয়ে ঠিক এই এই পর্যায়ে চলে এলো, তখন একটু গ্যাসের উপর বসিয়ে রাখলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে। তাহলে বেশ তরকারিটা স্থিতিশীল হয় এবং খেতে সুস্বাদু। এরপর গরম গরম হতে আমি পরিবেশন করলাম। আপনারাও করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এই যে দুপুরবেলা গরম ভাতে পাতলা পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করছেন আপনারা। আসছি।